কি বলছো তুমি জনদা? হ্যাঁ গো চন্দা দিদি, আমি এই নিজের চোখ দিয়ে দেখে এসে তাই তো তোমায় বলছি। আমার বিশ্বাসই হচ্ছে না, ওই দেবা মাস্টারের মেয়ে ও ট্রাক্টর চালিয়েছে, আর আমাদের উদয় ওকে পাশে বসে সাহায্য করেছে। হ্যাঁ গো হ্যাঁ, গোটা গ্রাম যেন ভেঙে পড়েছিল মাঠে, অনেক লোক এসেছিল, পুরো ভিড় হয়ে গেছিল মাঠ, আর সবার সে কি উত্তেজনা, সে যে তোমায় কি বলি। সত্যি বলছো জনাদা? আমাদের উদয়ের নামে লোকে জয়ধ্বনি দিয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, এইসব দেখে আজ বড়মুর কথা খুব মনে পড়ছে। দাদা সব দেখছে জনাদা, বিশ্বাস করো সবটা দেখছে। আমাদের সবার চোখের সামনে নেই ঠিকই, কিন্তু সবার অলক্ষ্যে থেকে সবটা দেখছে। আজ আমাদের উদয় উদয় পিসিমণি, তোমার এই ভাইপো দুদিন আগে মশার কামড়ের জ্বালায় এই মুরাদিডাঙ্গা ছেড়ে পালাচ্ছিল, আর আজ দেখো সেই মুরাদিডাঙ্গার লোকেদের জন্য ট্র্যাক্টর রেস জিতে বাবু একেবারে বিষ্ণু অবতারের মতন তাদের ঘাড়ে পিঠে মাথায় চেপে বাড়ি ফিরছে। হ্যাঁ দেখো 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 দেখো, এখন আসছে আসছে। তা স্যার বলছি, আপনাকে এবার থেকে কি নামে ডাকবো, উদয় নাকি রবিন হুড? হ্যাঁ প্লিজ প্লিজ ডোন্ট স্টার্ট अगेन ম্যান। উদয়, আমি যে আজ কতটা খুশি হয়েছি বাবা, আমি তোকে বলে বোঝাতে পারবো না। তুই তোর বাবার ফেলে যাওয়া কাজ পূরণ করেছিস, এই গ্রামের লোকজনের কাছে নিজের একটা জায়গা তৈরি করেছিস, বাবার নাম উজ্জ্বল করেছিস। উদয়, তোর জন্য না গর্বে আজকে আমার মাথা শত গুণ উঁচু হয়ে গেছে, বিশ্বাস কর। আজ কাদার দিন নয় পিসিমণি, আজ আনন্দের দিন। গ্রামের সবার জন্য আজ নাট মন্দিরের দরজা খুলে গেছে, সবাই ভক্তি ভরে পুজো দিয়েছে। এই নাও প্রসাদ। আমি জানতাম উদয়, তুই বাইরে থেকে যতই কঠিন হোস না কেন, যতই বলিস না কেন যে গ্রামের মানুষজনের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই, তাও তুই বেশি দিন এই গ্রামের মানুষজনের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারতিস না বাবা। তবু এই গ্রামের মানুষগুলোর কাছে তোকে ফিরে আসতেই হতো। এখানে তোর শিকড়ের টান আছে বাবা, তোকে যেখানে আসতেই হতো। আর দেখ, সেই এতদিন পরে মুরাদিডাঙ্গায় তোর পা পড়ল, আর কত তাড়াতাড়ি তুই গ্রামের মানুষগুলোর সঙ্গে মায়ায় জড়িয়ে পড়লি না উদয়? উদয়, এই মুরাদিডাঙ্গার মানুষগুলোর মায়া থেকে নিজেকে বের করা না খুব কঠিন। আর যদি দাদা পিছে ঠিকই বলেছ পিসিমণি, এই গ্রামের মায়া বড়ই অদ্ভুত। বাবার প্রতি অভিমানের জন্য আমি নিজেকে এই গ্রাম থেকে একেবারে সরিয়ে যেমন আগের মতো সবকিছুর সাথে জড়িয়ে পড়লাম। পিসিমণি, আজ যখন রিমলি এত বছর পর ওর বাবার ট্রাক্টরটা ফিরে পেল,
তখন তখন ওর ইমোশনটা দেখে মনে হয়েছিল যে ও ট্র্যাক্টর নয়, ওর বাবাকে ফিরে পেয়েছে। আমারও ভীষণ ইচ্ছা হয়েছিল যেন পিসিমণি ওরকম ভাবে যদি আমার বাবাও ফিরে আসে। আরে তোমার মনে পড়ে বল না, সেই আগে বড় যখন ওই ছোট বাবুরা লয়ে আমাদের ঘরে আসতে। এখনো অব্দি তো গাড়ি বাবুরাই আসলো না, এইদিকে আমার পেটে যে ছুঁচো ডাকছে। ঘন্টু, হ্যাঁ তোর পেটে এত সুসা ডাকে কেন? কত ওদেরই বা কি দোষ, এত সুন্দর সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে। হলি তোর পাকা পাকা কথা না তোরা। এই ভাই, এই খাবারে একদম নজর দিবি না, এগুলো কিন্তু তোর জন্য নয়, বুঝলি? হ্যাঁ, তোর জন্য নয় তো তোর জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখ এটাই তোর বয়স, কত এখন মজা করবে না তো কখন করবে? কখন করবে? তাই বলে সারাদিন খাই খাই করবে? হ্যাঁ করবে। তবে রে যাবি না? রিমলি, ও রিমলি, খাবার দাবার সব তৈরি হয়ে গেছে, রান্না বান্না শেষ আমগো। মামি, আমি তোমার কোনো সাহায্য করুম? হ্যাঁ, একখান সাহায্য করতে পারো। দুদণ্ড একটু চুপ কইরা বসো, সকাল থেকে খাইটা খাইটা মরতেছস, একটু হাঁপ নে। আচ্ছা মামি, আমি যদি চুপ করে বয়া থাকি, হাফ নেই, তাহলে কেমনে চলবো কও তো? এত বড় একখান উৎসব, আমারে তোমাদের হাতে হাতে সাহায্য করতে হবে না? সে তো করতেই হইব। হ্যাঁ, আসেন 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 ছোট বাবু, আসেন 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 আসেন। ওয়াও, দিস ইজ লুকিং সো বিউটিফুল। কি সুন্দর সাজিয়েছেন আপনারা। আচ্ছা পরম, তুই ক্যামেরাটা এনেছিস তো? হ্যাঁ, ইয়েস। সবই আপনাদের জন্যই সম্ভব হয়েছে গাড়ি বাবু। এই আপনারা আমাদের ভিটে পদধূলি দিলেন, আমাদের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল ছোট বাবু। প্লিজ প্লিজ এইসব কথা বলে আমায় লজ্জা দেবেন না, আমি খুব অকওয়ার্ড হয়ে পড়ি। আর তাছাড়া আজ আমি আপনাদের অতিথি নয়, আপনাদের আপনজন এসেছে। আসেন না, বসেন 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 বসেন। আমি তোমাকে বলে দিচ্ছি রূপ, তোমার দিদি না উদয়ের মাথাটা যা একদম চুপ, আর একটা কথা বলবে না তুমি। বৌদির কিচ্ছু হবে না। ফালতু ফালতু তুমি এখানে সিন ক্রিয়েট করো না। ক্রিয়েট করছি মানেটা কি? তুমি কি বোঝো কম না শোনো কম? মানে কি বুঝতে পারছো না? এটা বৌদির একটা মাস্টার স্ট্রোক। মাস্টার স্ট্রোক? মাস্টার স্ট্রোক মানে কি? ছাড়ো, তোমার মগজে ঢুকবে না। না, আমার মগজে তো কিছু ঢুকবে। আমার শোনো, এই আমার মগজে ঢোকার দরকার নেই গো। যার মগজে ঢোকার কথা তোমার উদয়, তোমার আদরের বিলেত ফেরত ভাইপো, সে কোথায়? আলটিমেটলি তার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, তার এখানে এসে পৌঁছবার কথা, সে কোথায়? আগের উদয় হলে আজকে রাতে চলে আসতো। আমি তোমাকে বলে দিচ্ছি, উদয় কালকে সকালেও এসে পৌঁছবে না। তার কারণ মুরাদিডাঙ্গায় এখনো নতুন মধু পেয়েছে না। দেখো জেঠু, গাড়ি বাবুরা কেমন ভাতের থালাটা ফেলায় দিয়েই চলে গেল।
আমার মনে জানো তো কেমন কু ডাকছে। যদি গাড়ি বাবুরা আর মুরাদি ডাঙায় ফিরা না আসে। এসব কথা ভেবি মন খারাপ করিস না মা। সবাই আগুন পোহাতে আসে না রে, আগুনের আঁচ বাড়ায় দিতেও আসে। মানে মানে ছোটবাবু আমাগো মুখে প্রতিবাদের ভাষা জোগায় গেছেন। এবার তরে সেই প্রতিবাদটারে আরো এগায় নিয়ে যেতে হইব, সবাইরে পথ দেখাতে হইব। আমি তো অনেক ছোট মানুষ জেঠু, আমার কি ক্ষমতা আছে যে আমি সবাইরে পথ দেখামু? তাও গাড়ি বাবু ছিল বললা আমি ভাবছিলাম যে আমরা পারুম, কিন্তু উনিও তো সব শূন্য করে দিয়ে চইলা গেলেন। আমার আশা আবার ফিকে হয়ে গেল। আশা কখনো ফিকে হতে দিতে নেই রে মা, আশাতেই তো চাষা বাঁচে। সে তো কথার কথা জেঠু। না রে, সত্যি কার ভেতরে ঈশ্বর কতটা ক্ষমতা দিয়ে পাঠাইছেন সেটা সময় আসলেই বোঝা যায়। এই যে তুই এত বড় প্রতিযোগিতায় ট্রাক্টর চালায় অসাধ্য সাধন করলি, প্রথম হলি, এ কি আগে কখনো ভেবেছিলি এমনটা পারবি? না রে মা, অনেক রাত হইয়া গেল, আজ আমি উঠি। তোরা খাওয়া দাওয়া সেরে ঘুমায় পড়, সকালে আবার কাজ আছে, যাই। হ্যাঁ, সাবধানে যেও জেঠু। হ্যাঁ। উদয়, উদয় বাবা একটু আস্তে চালা, এভাবে চালালে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বাবা। হ্যাঁ উদয়, তুই এইভাবে স্পিডিং করিস না। দেখ এই রাত বিরেতে এই রাস্তায় এইভাবে স্পিডিং করাটা ঠিক হচ্ছে না। মমের কাছে আমায় অ্যাজ সুন অ্যাজ পসিবল পৌঁছাতেই হবে বড়। মমের কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না মমের। জানিস মম আমার জন্য টেনশন করে বলে মম অসুস্থ হয়ে পড়েছে আজ। ড্যাম ইট! পরম, কাকামুড়িকে একটা ফোন করতো, জিজ্ঞেস কর মমের কি অবস্থা এক্ষুনি, রাইট নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি করছি, দাঁড়া দাঁড়া, ফর গড সেক তুই এইভাবে স্পিডিং করিস না প্লিজ। আস্তে 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 আস্তে। স্টপ 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 স্টপ। উদয় তুই প্লিজ গাড়িটা সাইড কর, আমাকে চালাতে দে প্লিজ, আমাকে চালাতে দে। তুই 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 রিল্যাক্স কর, তুই চালালে কিছু না কিছু একটা ঘটবে। হ্যাঁ উদয় বাবা, পরম ঠিক কথা বলেছে। তুই 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 পাশে বস, পরম চালাক প্লিজ। একটা দেশলাই কাঠে জ্বালা, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, এ পাপ হতে দিওনি। অনেক বিপ্লব করেছে চাঁদু, এবার টুক করে বিষটা খেয়ে মরে গিয়ে আমাদের বাঁচিয়ে দাও তো দেখি। আমি কি অলক্ষণে স্বপ্ন দেখলাম?
সময় নষ্ট করিস না বুড়ো, ধর, না হলে কিন্তু তোর কপালে অনেক বড় শাস্তি অপেক্ষা করছে। ধর, এই ধর, 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 এই পড়ে যা, কেরোসিনটা ধর। দাঁড়িয়ে থাকিস না বুড়ো, যা গিয়ে আগুনটা জ্বালা, নাহলে কিন্তু এই সারা গায়ে আগুন লাগিয়ে তোর নামে বদনাম করবো, তখন দেখবি। নাইলে তোর সাদের রিমলিরে না পাসার কইরা দিমু। তখন বুঝবি কত ধানে কত চাউল। রিবলি দিদি হেসেছে, কি মজা, কি মজা, কি মজা। এই বুড়ো, তোর খুব চর্বি হয়েছে না? দাঁড়া দাঁড়া দাঁড়া, মোহন মোহন দাঁড়া, মোহন তোর কষ্ট হইতেছে না? তোরে না আগুন লাগাইতে হবে না। কিন্তু বাবা, চুপ কর, তুই চুপ কর, কথা কইতেছি আমি। শোন, ওই যে রিমলিগো বাড়িটা দেখতে আসো, তোরে আগুন লাগাইতে হবে না, কেমন? আপনি সত্যি কইতেছেন? তিন সত্যি কইরা, কিন্তু একখান শর্ত আছে। কি শর্ত? কইতেছি, ওই যে দেখতে আসো না ওই ধানের গোলাটা, হ্যাঁ, ওই ধানের গোলাটায় আগুন লাগাইতে হবে, তাইলি তোর ছুটি। ঠাকুর আমারে কেন এমন ভয়ানক স্বপ্ন দেখাইল? আপনারা ওই গোলার সন্ধান পাইলেন কি কইরা? ওইটাই তো মাথায় একমাত্র সম্বল। তুই বুঝলে গেছোস আমি এই গায়ের মোড়ল। গোলাটা দেখতে আসো না, ওই গোলার মধ্যে না মাদাই করছে কি, খাস ধানগুলা না আমাদের থেকে লুকাইয়া ওর মধ্যে জমাইয়া রাখছে। ওর ইচ্ছা কি জানিস, ওই ধানগুলারে শহরে নিয়ে গিয়া বেচা দিব। কিন্তু এইটা তো আমি সব জানি, কিন্তু না, কোনো কিন্তু না, মনে হয় কোনো কিন্তু না। অগো আমি হাতে মারুম না, ভাতে মারুম। আর সেইটা কে করবে শুরু জানিস? তুই।
আমার দিয়ে পাপ কাজটা করায়েন না, আমার দিয়ে পাপ কাজটা। একই রেকর্ড, ভাঙা রেকর্ড চালাইয়া যাইতেছে। কর ওই ধানের গোলাটারে জ্বালাইয়া করবি কি, ওরে সুইরে ওর মধ্যে ফেলাইয়া দে, তন্দুর কইরা দে। সকালের প্রতিযোগিতায় হারিয়েছিলিস না, আজ আমি সুদে আসলে তার বদলা নেব। কারা তোমরা? আমাকে ধানের গোলায় কেন আগুন লাগাইতে আইছো? কে কোথায় আছো? শিগগির আসো, আমাকে ঘরে ডাকাত পড়ছে। এই দাঁড়া, এই ওঠ ওঠ আমাকে ধানের গোলায় আগুন লাগাইতে আইছিল। ওই যে মোহন জেঠুরে ওরাই মারছে। চল মন্ডলে হাসপাতালে যাই, চল। কাল সকালেও যা ব্যবস্থা নেওয়ার নিমু, আজকে চলো ওরে বাইর রাখি। আপনি সাক্ষী দেবেন? হ্যাঁ, আমি সাক্ষী দিব। পল্টুরে আমি নিজের চোখে আগুন লাগাইতে দেখছি, আর মোহন জেঠুরে মারতেও দেখছি। তাহলে তো কোনো সমস্যাই রইল না। তবে আপনাকে একটু আমার সঙ্গে থানায় যেতে হবে, একটা বয়ান দিতে হবে। ওরে সামলা কলমে, রিমলি বুঝতেও পারতে আছে না ও কিন্তু আগুনে হাত পুরাইতে চলছে। আমার পল্টুর যদি কিছু হয় না কলমে, তোগো হকগুলের কপালে কিন্তু দুঃখ নাচন নাচতে আছে। কারা রিমলি? কেন এই সকল ঝামেলার মধ্যে জ্বর আসমা? সারান দে, ছোটবাবু শহরে গেছেন, আমগো মোহনদা হাসপাতালে। যদি সুযোগ বুঝাম, মোড়ল মহাজনরা আরো বড় কোনো বিপদ বাধা সামলামো কেমন করে মা? মামি, যারা অন্যের ঘরে আগুন লাগাইতে পারে তারা সব পারে। রিমলি, সাইরা দিনা রে মা। দেখ, এসব কোর্ট কাছারির মধ্যে জড়াইলে যেমনটা যে নষ্ট হয়ে যাবে রে মা। তাছাড়া উল্টো তো যথেষ্ট মার খাইছে। কি হলো? বাকিদের মতন সাক্ষী দিতে আপনি কেউ ভয় পেয়ে গেলেন নাকি?
না মা। রিমলি কাউরে ভয় পায় না স্যার, আমি সাক্ষী দিব। নাহলে কাল যেটা পল্টু আমাদের সঙ্গে করছে, পরের দিন বাকি গায়ের আরো 5 জনের সঙ্গে করব। আমি সাক্ষী দিব স্যার, আপনি ওরে নিয়ে চলেন। চলুন। তো স্যার 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 স্যার, আপনি কিন্তু এটা করতে পারেন না। হাউ ডিয়ার ইউ! না, আপনি আমাকে ধমকি দিচ্ছেন। আপনি দেখবেন আপনার ছেলের সঙ্গে আমি কি করতে পারি। আপনি দেখবেন। ওই নিয়ে তো নিকে নিয়ে চল, নি চল, সর এখান থেকে। বলতো এইবার কিন্তু সত্যি সত্যি আগুন জ্বলব। এই যে মিস্টার, এতগুলো দিন পরে ধরা দিয়েছো, এত সহজে কিন্তু এবার ছাড়ছি না তোমায়। তুমি কিন্তু একদম আগের মতোই আছো, ইনোসেন্ট পাগল একটা মেয়ে। হ্যাঁ, তোমার মতো একজন পাগলকে সামলানোর জন্য একটু পাগলি হলাম আমি। আচ্ছা সৃজা, আমার ছেলেকে কিন্তু অনেক কষ্টে ওই দেশ থেকে আমি এই দেশে নিয়ে এসেছি। এবার কিন্তু ওকে সামলানোর দায়িত্ব তোমার, কেমন? সৃজা, আমাদের ছেলের কিন্তু আবার পায়ের তলায় সর্ষে। দেশে ফিরে সে একদণ্ড বাড়িতে নেই, কোন একটা হদ্দ গ্রামে চলে গেলে চলে গিয়ে সব ছবি টবি তুলেন। এনিওয়েজ, এখন সে ফিরে এসেছে। এবার তুমিও দেশে ফিরেছো, ও দেশে ফিরেছে, আর কোনো চিন্তা নেই। এবার তোমরা একসঙ্গে জাস্ট কোয়ালিটি টাইম কাটাবে। দারুণ আর কি কাকিমণি। সৃজা শোনো না, সরি সৃজা দি, বলছি দাদাভাইও এসে গেছে, তুমিও এসে গেছে, চলো না পার্টি করেছি, চলো না, অনেকদিন যায়নি। জিনিয়া দাঁড়াও দাঁড়াও, আন্টি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাক, তারপর না প্রচুর পার্টি করবো। ওকে? তোমার এই দায়িত্ববোধটাই আমাকে খুব ইমপ্রেস করে সৃজা। আন্টি ঠিক আছে, তোমরা আনন্দ করো, কথা বলো, হ্যাভ ফান। সৃজা, টেক ইউর টাইম, কথা বলো। হ্যাঁ, জানা উদয়, where are you my boy? কোথায় কোথায় কোথায়? তুই চলে এলি এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমি চলে এলাম এত তাড়াতাড়ি। সৃজা, রাইট? ও, গুড টু সি ইউ। কেমন আছো? এই শোন, বলছি, এটা কি? হার্ড ডিস্ক, অফকোর্স। না না, শোন, তুই তো বিজি, তাই জন্য মুরাদিডাঙ্গার ভিডিওগুলো আমি এডিট করতে শুরু করে দিয়েছি। মানে রাফ কাট, তুই একবার দেখে নে, চেক করে নে। কি বলছিস কি? হ্যাঁ, মাই বয়, তুই তো ফাটিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। I'm so excited, man. দেখ 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 দেখ। কে মুরাদিডাঙ্গার কথা মনে পড়ে যাচ্ছে তো? ন্যাচারাল, আমারও মনে পড়ে যাচ্ছিল। নমস্কার, আমার নাম রিমলি। ওয়াও, উদয় এখন এসব কি কাজ নিয়ে বসলে বলো তো? Srijal, look at this. This is Muradidanga. এটা আমার নিজের গ্রাম। Yes, such a beautiful place, you know. Yeah, okay, I understand, but this is not fair. তুমি এই কাজটা তো পরেও করতে পারো। দেখো, আমি তোমার সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য এসেছি। You should spend some time with me, না? তুমি রাখো তো এখন এসব, But just এসব look at- এখন বন্ধ করো।
শোন না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোলাম। হ্যাঁ, তুই একটু ওগুলো চেক করে নিস, আমি এলাম। হ্যাঁ, ওকে, বাই বাই বাই। দেখো উদয়, আমি চাই যখন তুমি আমার সাথে আছো তখন শুধু তুমি আমার সাথেই টাইম স্পেন্ড করবে, আর কারোর সাথে না। আমি রাগ করছো কেন? I deserve to be your only special one, right? আপনার লগে আমার খুব দরকার, খুব দরকার আপনার লগে আমার। দেখেন না, এই থানার বড়বাবু আমার পোলাটারে এমন ঠ্যাঙাইতেছে যে আমি কি কমু। আরে আমি দেখা করতে গেলাম, কিছু কইতে গেলাম, এক প্রকার প্রায় গাড় ধাক্কা দিয়ে আমারে বাইর করে দিল। এই সবের মূল্য হইল গিয়ে রিমলি। খুব বাইরে বাড়ছে। আরে আপনি একটু ধৈর্য ধরেন তো মশাই, এক এক করে সব শত্রুর নিকেশ করি, তারপর পল্টুর একটা হিললে। আর এমনিতেই ছোট কর্তা মানে রূপজিৎ মুখার্জি যদি জানতে পারে যে আপনার ছেলে আবার বেতাল করেছে আর কেস এখানে থানা অবধি করাইছে, তাহলে শুধু পল্টু না, আপনার আমার কপালেও দুঃখ আছে। আরে দূর মশাই, খালি রূপজিৎ বাবুর কথা কইতে আছেন। রূপজিৎ বাবু এখানে যত ঝামেলা পোয়াইতেছি আমরা, আর ওনারা ওই কলকাতায় বসে বসে গিয়ে লেকচার মারতে আছে। বিগত 12 বছর ওই বাড়ির কেউ এইখানে একবার আইছে, মাস গেলে টাকাটা পাইছে, ব্যাস হয়ে গেছে। সেইটা তো বরং সাপে বর হয়েছে মশাই। কি সাপে বর? আরে ভাইবা দেখেন, মুখার্জিরা যদি সবকিছুরই খোঁজ খবর রাখতো, সবকিছুতেই নাক গলাইতো, তাহলে কি আর আপনার আমার কোনো প্রতিপত্তি থাকতো? লাভের লাভ কিছু থাকতো? টুপি যে শুধু আপনি চাষিদের পড়াচ্ছেন তা তো নয়, মুখার্জিদেরও পড়াচ্ছেন। মাসের শেষে মোট আয় থেকে ওদের ভাগ দিয়া বাকিটা আপনি আমি ভাগ করে নিচ্ছি। আর ওরা তো আর খাতাই কলমে আমাদের কারসাজি ধরতে পারতেছে না। এইসবের পর যদি একটু রূপজিৎ বাবু হুম্মি তম্মি করে তা সই নিলাম, কি কন? মোড়ল কাকা তার মানে আমাদের সাথে সাথে মুখার্জিদেরও ঠকাচ্ছে। জেঠু, কিরে তুই এইখানে চলে আসছিস? হ্যাঁ। কিরে, এই দিলীপের সাথে দেখা হয়েছে? এই না, তোমার সুদের 20,000 টাকা। মামার ধার সুদ সমেত শোধ হইল। তোর মামার আমি কইয়া দেবো ধার শোধ। আগে টিপ সাপ দেওয়া কাগজ খান দাও। আসি। ও এত টাকা পাইল কোত্থেকে? আজ এক ঢিলে 2 পাখি মারছি। মানে দিলীপ কষায়ের কাছে রিমলি বিক্রি হয়ে গেছে। কাল থেকে মুরারিডাঙ্গা গায়ে আপনি আর রিমলির নাম গন্ধটিও পাইবেন না। সাবাস। রিমলি শহরে চলে গেছে কাজ করতে। হ্যাঁ, রিমলিদি কাল আমাকে বলেছিল আমি কোথাও চলে গেলে তোর মন খারাপ হবে না তো। আর দেখো আজকে কাউকে না বলে কোথায় চলে গেছে। এই যে এই চিঠিটা রেখে গেছে।
স্ট্রেঞ্জ, রিমলি হট করে এরকম একটা ডিসিশন কেন নিল? জানো গাড়ি বাবু, ওই পল্টুদা আছে না, ও আমাদের বাড়িতে আগুন লাগাতে না গুসুটা বাবু, সে এর আগে কোনোদিনও শহরে যায় না, এটাই তো চিন্তার। কাউরে জানে না, চেনে না, কি করব, কই যাব, কে তারে সামলাবো। তার উপর একখান ঠিকানা অব্দি দেওয়া যায়নি যে তার খোঁজ করে গিয়া। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমি শহরে গিয়ে রিমলির খোঁজ করব। তবে তার আগে আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম সেটা সারতে চাই। কি কাজ গুসুটো বাবু? ঘন্টু, তুমি গ্রামের সবাইকে ডেকে নিয়ে এসো তো, আমার তাদের সাথে কিছু কথা আছে। যা। আচ্ছা। আমার উপর তোমার আরেকটু ভরসা রাখা উচিত ছিল রিমলি। তুমি এখানে নেই ঠিকই, তবে তোমাকে দেওয়া কথা আমি ঠিক রাখবো। মনে হচ্ছে তোমার 50,000 জলেই গেল, চিড়িয়া উড়ে গেছে। 50,000 টাকা কি বলছিস না গাড়ল? ওই তোমার ট্রাম্প কার্ড। কিন্তু গেল কি করে? তো আমাদের সঙ্গেই ছিল, তাহলে গেল না কি করে? দাদা ট্রিপল তুলে দেখে ফেলেনি তো? জোনাস, তাহলে তো গ্রামে গিয়ে সব উগড়ে দেবে, আর তাহলে তো আমার ব্যবসা লাটে পাটে উঠে যাবে। এই শোন, ওকে যে করে খুঁজে বার করতে হবে। যদি ওকে খুঁজে পাই না, তাহলে আজকেই ওকে পার করে দেবো। চল চল দাদা, চলো তাড়াতাড়ি আসো। তুই কোথায় গিয়েছিলি? জল খাইতে গেছিলাম দিলীপদা, খুব জল তেষ্টা পাইছিল তো, আর গাড়িতে জলও ছিল না, তাই। কেন গো? না কিছু না। নান্টু, তুই তোর কাজে যা, আমি রিমলিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যা 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 যা। ওকে দাদা। আরে ড্রাইভারটা আবার গেল কোথায়? এই অমিত, আয় চলে। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি মুরাদিডাঙ্গায় ফিরব এবং রিমলিকে তার প্রাপ্য উপহার দিয়ে যাব। তবে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে রিমলি এখন শহরে চলে গেছে, তাই ওর প্রাপ্য উপহার আমি আপনাদের সবাইকে ভাগ করে দিতে চাই। রিমলি কিন্তু কখনো নিজের কথা ভাবে না, ও গোটা গ্রামের ভালো চায়। আর তাই ওর এই ভাবনাকে সম্মান করে আমি আজ আপনাদের সবাইকে পরিবার পিছু 15,000 টাকা করে দিতে চাই। হয়তো এই টাকা পেয়ে আপনাদের তেমন কোনো উপকার হবে না, বাট আপাতত আপনাদের না খেয়ে থাকতে হবে না। জয় ছোট বাবু, জয় ছোট বাবু, জয়। আপনি ভগবান। হামুক উদ্ধার করলো লইগা সাক্ষাৎ ভগবানের রূপ ধইরা ছোট বাবু আইছেন। জয় ছোট বাবু, জয়। আমি আপনাদের মতোই সাধারণ মানুষ, আমি কোনো ভগবান নই। আমি তো এই গ্রামের ছেলে, শুধু আপনাদের পাশে সবসময় থাকতে চাই। আর এই ধন্যবাদের প্রাপক যদি সত্যি কাউকে ধন্যবাদ জানাতে হয়, তাহলে রিমলিকে জানাবে। আমি সবকিছুই তো রিমলির জন্যই করছি। রিমলি, আমগো রিমলি, আমগো রিমলি, আমগো রিমলি, আমগো রিমলি, সত্যি আমগো মাইয়া রিমলি, আমগো রিমলি, আমগো রিমলি বানাইছে। রিমলি, দেখ তুই কিন্তু আজকে আমাকে বড্ড ভয় পাইয়ে দিয়েছিলি। এরকম না বলে কোথাও কিন্তু যাবি না, বুঝতে পারলি?
আসলে কি জানিস তো, তোর এই সেফটি সিকিউরিটির একটা দায়িত্ব তো আমার ওপর আছে, তাই না? হ্যাঁ, আমরা কই যাইতাছি গো দিলীপ দা? চল না, গেলেই তো দেখতে পাবি। ট্রেনের আওয়াজ, তাইলে আমরা স্টেশনের কাছাকাছি আইয়া পড়ছি। আচ্ছা দিলীপ দা, ওইখানে কি কাজ করতে হইব গো? আরে ওখানে গেলে ওরা সব শিখিয়ে পড়িয়ে নেবে, বুঝলি? কবে থেকে কাজ শুরু হইব গো? ও, মেয়েটা তো বড্ড প্রশ্ন করে। আরে বললাম তো আগে, ওখানে চল, ওখানে গেলে ওরা তোকে সব। আর একটাও ভুলভাল কথা বোঝানোর চেষ্টা কইরো না, যা বোঝনের আমি অনেক আগেই বুঝতে গেছি। এবার এখানে গাড়ি থামাও, নইলে নইলে কিন্তু এই বোতল দিয়া তোমার গলা আমি এফড় ওফড় করে দিমু। থামাও বলছি। সাইড কর, সাইড কর, সাইড কর। চলো দিলীপ দত্ত, নামো নামো গাড়ি থেকে, নামো। তুই কিন্তু আগুন নিয়ে খেলা করছিস। হ্যাঁ, আর সেই আগুনে আমি তোমাকে ব্যবসার খাতায় লাগামু। দেখো, এই নাম নাম নাম, সব দাঁড়াতে আটকে রাখছিস, সার্ভিস সব। খোল খোল গাড়ি, খোল। রিমলি, তুই কিন্তু আগুন নিয়ে খেলা করছিস। হ্যাঁ, আর ওই আগুনই আমি তোমাকে ব্যবসায় কেমন লাগাই দেখো। খোলো খোলো ওদের, খোলো, খোল খোল। রিমলি, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। স্টপ! ফুলকি, তাড়াতাড়ি পালা, সামনে স্টেশন আছে, কুর্সি এনে তাড়াতাড়ি যা, যা। আর তুই যাবি না? তাড়াতাড়ি যা। তুই যাবি না? তাড়াতাড়ি যা, আমার কথা ভাবিস না, যা। সাবধানে যাস ফুলকি। এবার এবার তোকে কে বাঁচাবে রিমলি? কে বাঁচাবে তোকে? কে রে রিমলি? এবার বল, কোন বাপ তোকে বাঁচাবে? কোন বাপ? না ফুলকি। আমি কি করে ফেলাইলাম? দিলীপ দা, ও দিলীপ দা, দিলীপ দা। আমি তো মাইরে ফেলাইতে চাই নাই। আমি তো মাইরে ফেলাইতে চাই নাই। আমি তো চাই নাই। Sorry, Jan, let me check. It's a severe case. Immediately OT তে ট্রান্সফার করতে হবে। Oh my God, মেয়েটার হেড ইনজুরি আছে। অপারেশন না করলে কিন্তু ওকে বাঁচানো মুশকিল হয়ে যাবে।
কিন্তু এটা ঘটলো কিভাবে? ডক্টর আসলে অ্যাক্সিডেন্টটা আমাদের গাড়ির সাথেই হয়েছে। সে কি? আপনারা পুলিশে ইনফর্ম করেছেন তো? ডক্টর আমরা সব করবো, বিশ্বাস করুন। আপনি আগে প্লিজ ওনাকে বাঁচান। আর টাকা পয়সা নিয়ে ভাববেন না, যা খরচা হবে আমি দেবো। ওকে ওকে নার্স, পেশেন্টকে ইমিডিয়েটলি অ্যাডমিট করে নিন। কুইক কুইক ফাস্ট, চলুন 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 চলুন। এবার বুঝতে পারলি পরম এখানে আসাটা কতটা জরুরি ছিল। হ্যাঁ, সে তো পারলামই। কারোর দুঃস্বপ্ন যে এইভাবে সত্যি হয়ে যেতে পারে, এখানে না আসলে সেটা বুঝতেই পারতাম না। এতদিন মনে হতো এসব ইনহিবিশন, সিনেমায় দেখেছি এসব, কিন্তু রিয়েল লাইফে এরকম ঘটতে পারে এটা কখনো ভাবতে পারিনি। হ্যাঁ পরম, ওই জন্যই বোধহয় বলে জানিস, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। তবে আমার মনে হয় কি জানিস, মুরাদিডাঙ্গার সাথে তোর একটা সোল কানেকশন আছে, আর সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। হ্যাঁ, সেটা আমিও রিয়েলাইজ করেছি। কিন্তু যাই বল উদয়, বসন্তের ওপর কিন্তু আমার হেভি রাগ ধরছে। সিরিয়াসলি। কেন, কি হয়েছে? কাউকে কিছু না জানিয়ে টাকা রোজগার করতে ও শহরে চলে গেল। একেই ও একটু বেশি সরল সাদাসিধে, তার উপরে ওই কমপ্লিকেটেড শহরে হ্যাঁ কত রকম বিপদ ঘটতে পারে ওর কোনো আইডিয়া আছে? জানিস পরম, আমি এখানে এসে বুঝতে পেরেছি যে অভাবে পড়ে মানুষ অনেক অসম্ভব কাজ করে বসে। তখন বুদ্ধি, সেন্স এগুলো কিছুই কাজ করে না। তাই আমাদের বোধহয় এইভাবে জাজ করাটা ঠিক হবে। কারেক্ট। ওর জন্য আমার খুব টেনশন হচ্ছে পরম। আমি জানি না ও কোথায় আছে, বাট যেখানেই থাক ও যেন সেফ থাকে, ওর যেন কোনো বিপদ না হয়। ইন্দ্র, এবার কি হবে ইন্দ্র? মম যদি একবার জানতে পারে কি হবে, বুঝতে পারছো তুমি কি হবে? সুমিলি, পুরো বিষয়টা উদয়কে জানাতে হবে। হ্যাঁ, আমি একা এত চাপ নিতে পারবো না। আই নিড হিম হিয়ার। কিন্তু ইন্দ্র, ভাই তো সকালে কাউকে কিচ্ছু না বলে বেরিয়ে গেছে। এই উদয়, তখন আন্টি ফোন করেছিলেন তাই না? ইয়া। কি বললেন? কি আর বলবে, আমি মুরাদিডাঙ্গা এসেছি বলে অ্যাজ ইউজুয়াল আপসেট, বাট এবার ব্যাপারটা মনে হচ্ছে আরো বেশি সিরিয়াস। তা কি করবি এবার? আই ডোন্ট নো পরম, আই রিয়েলি ডোন্ট নো। আমি জানি না, জানিস মম কেন উইদাউট এনি লজিক্যাল রিজন গ্রামের এই সরল মানুষগুলোর উপর রাগ করছে। আমি মুরাদিডাঙ্গায় থেকে বুঝেছি জানিস পরম, যে এই লোকগুলো বাবা বা আমাদের ফ্যামিলিকে কখনোই হার্ট করতে পারে না। ইটস ইম্পসিবল ফর দ্যাম। বাবার মৃত্যুর পেছনে নিশ্চয়ই অন্য কোনো ষড়যন্ত্র আছে। আমি ধরছি। তুই ড্রাইভ কর। এই বর্দার ফোন। দাদাভাই কল করছে? মম নিশ্চয়ই খুব রেগে গেছে জানিস, তাই জন্যই দাদাভাই কল করছে। তোল তো। হ্যাঁ তুলি। হ্যাঁ, স্পিকারে দে। হ্যালো উদয়, তুই কোথায়? হ্যাঁ দাদাভাই, তোর গলাটা এরকম লাগছে কেন, কি হয়েছে? একটা খুব বড় বিপদ ঘটে গেছে রে। তুই একবার হসপিটালে আসতে পারবি? কেন হসপিটালে কেন? মমের কিছু হলো নাকি? না, মমের কিছু হয়নি, শি ইজ ফাইন। তাহলে কার কি হয়েছে? আসলে আমাদের গাড়ির সাথে না একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে, শি ইজ ভেরি সিরিয়াস। হোয়াট? হ্যাঁ, শোন উদয়, তুই খুব তাড়াতাড়ি চলে আয় না রে। আমার খুব হেল্পলেস লাগছে এখানে, আমি একা এত কিছু সামলাতে পারছি না। হ্যাঁ, তুই টেনশন করিস না, আমি আসছি এক্ষুনি। আর শোন, বাড়িতে কাউকে কিছু জানানোর দরকার নেই। হ্যাঁ। ওকে, তুই একদম চিন্তা করিস না, আমি আসছি। দাঁড়া। কি বলো ভাই? আসছে। ভগবান করুক মেয়েটা যেন সুস্থ হয়ে যায়।
না হলে আমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে, অনেক বড় বিপদ। ডক্টর কেমন আছে? দেখুন, উই আর ট্রাইং আওয়ার বেস্ট, তবে সেন্সটা এখনো ফেরাতে পারছি না, চেষ্টা চলছে। ওকে পাঠানো হয়েছে সিটি স্ক্যানের জন্য, দেখা যাক। তবে 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 কি ডক্টর? দেখুন, ওনার হেড ইঞ্জুরিটা কিন্তু খুবই মেজর, আর ব্লাডও অনেকটা লস হয়ে গিয়েছে। হোপ ফর দ্য বেস্ট। ওকে, জ্ঞান না ফেরা পর্যন্ত তো মেয়েটার নাম ঠিকানাও জানা যাচ্ছে না। বলো, আরে 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 কি বারণ করা সত্ত্বেও আপনি ঢুকে পড়ছেন কেন? চুপ! যান এখান থেকে। এ তো চীনে যোগের মতন পিছনে পড়ে গেছে দেখছি। কি ব্যাপার অফিসার? হঠাৎ এইভাবে না জানিয়ে একটা ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়ছেন, ব্যাপারটা কি? তার আগে আপনি বলুন, পুলিশকে না জানিয়ে ইনভেস্টিগেশন চলাকালীন ভিকটিমকে নিজের বাড়িতে তুলে এনেছেন কোন সাহসে মিস্টার মুখার্জি? আপনি জানেন ইনভেস্টিগেশনে বাধা দেওয়ার জন্য আমি আপনাদের সকলের এগেইনস্টে অ্যাকশন নিতে পারি? জানেন সেটা? অফিসার, আমার কথাটা এক্ষুনি মেয়েটাকে আমাদের হাতে হ্যান্ড ওভার করবেন, এক্ষুনি। এক মিনিট অফিসার, আমার ছেলে ওকে ধাক্কা দিয়েছে কি দেয়নি সেটাও স্মৃতি ফিরলে না হয় ওর থেকে জেনে নেবেন। কিন্তু এই যে একজন অসুস্থ মানুষকে আমরা আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছি, তার ট্রিটমেন্ট করাচ্ছি, এমনকি অসুস্থ হয়ে গেলে ওকে একটা কাজ দেব বলেও কথা দিয়েছি। কি হচ্ছে এগুলো? এসব ঘর পরিষ্কারের কাজ রিমলি কেন করছে? কে করতে বলেছে ওকে এসব? আমি মানে 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 কি বলো? বলো, ওকে এসব কাজ করতে কে বলেছে? ওকে কি এসব কাজ করার জন্য এখানে রাখা হয়েছে? আমি গতকাল থেকে নোটিস করছি রিমলির সাথে মিসবিহেভ করা হচ্ছে, খারাপ ব্যবহার করা হচ্ছে। মুখার্জি পরিবার তাদের গেস্টদের সাথে কি এরকম ভাবে বিহেভ করে? বাবু, আমি নিজে থেকে একজন মেয়ে যে বিপদে পড়ে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, তার সাথে এরকম মিসবিহেভ করাটা ঠিক কিনা তার উত্তর তো তোমাদের দিতেই হবে। কি ব্যাপার? সকাল সকালে তো রাগারাগি করছো কেন বেটা? মম, আমি দিদি, তুমি একবার দেখো মেয়েটা কি ভালো কাজ করেছে। চোখের পলক ফেলতে না ফেলতে পুরো ড্রয়িং রুম পরিষ্কার করে দিল। ও কেন করেছে? কাজের লোকরা কোথায়? আবার কাজের লোকরা সব ফাঁকিবাজ দিদি, কেউ আসেনি। বলছি ওদেরকে যদি বিদায় করে দিয়ে এই মেয়েটাকে যদি কাজের লোক হিসেবে নেওয়া যায় দিদি, তাহলে কেন বেটা? ও তো এমনিতেই কাজ খুঁজছিল। যদি এ বাড়ির ডোমেস্টিক হেল্প হয়ে থাকে তাহলে প্রবলেম কি? প্রবলেম আছে মম। ও শহরে এসেছিল কাজের খোঁজে, তার উপরও অসুস্থ। আজ ওর এই অবস্থার সুযোগ নিয়ে ওকে বাড়ির কাজের লোক বানিয়ে দিলে ওর সাথে অন্যায় করা হবে মম। তুমি এত রিঅ্যাক্ট করছো কেন বেটা? মাত্র তো দুদিন হয়েছে মেয়েটাকে চেনো, তুমি দেখেছো। তার হয়ে ফ্যামিলির লোকজনের উপর হঠাৎ এত রিঅ্যাক্ট করছো যে? বাড়ির কাজে হেল্প করা তো খারাপ কিছু নয়,
তাছাড়া বাড়ির কাজ করার সময় ও আমাদের নজরে নজরে থাকবে। তুমি তো জানো নিশ্চয়ই কেন ওকে আনা হয়েছে। তুমি এর মধ্যে ঢুকো না বেটা, তোমার আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আমাদের ঘরের কাজ করতে তোমার কোনো আপত্তি নেই তো? না বড় ম্যাডাম, কোনো আপত্তি নেই। গুড। লোপা, ওকে কি কি কাজ করতে হবে ওকে বলে দাও, ও আজ থেকেই কাজ শুরু করে দিক। ভাগ্যিস তুমি আজকে টাইমলি এলে দিদি, আরে এত ভালোটা কাজের লোক মিস হয়ে যেত। আবার এক্সট্রা কথা, ইরিটেটিং। জনার্দন, ওকে তুমি ওর কাজগুলো ভালো করে বুঝিয়ে দেবে, কেমন? রূপজিৎ, তুমি আমার সঙ্গে আগে একটু অফিসে যাবে, সেখানে তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে, তারপর তুমি তোমার ডিউটিতে যাবে, কেমন? চলো। কারি বাবু, আমি জানি আপনি আমার উপর খুব রাইগায় আছেন, তবে আমারে আপনার সাথে কথা কইতেই হইব। কিন্তু কেমনে কথা কই, কি উপায়? রিমলি, উদয় দাদাকে চাটা দিয়ে এসো তো। Why, Rimli? Why? মনে রেখো রিমলি, আজ তুমি মুরাদিডাঙ্গার ইতিহাসে নিজের জায়গা করতে যাচ্ছ। সাহস হারিও না।